আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আমরা গত পর্বে যেটা দেখছিলাম, আমরা গত পর্বে শুধু এরকম একটা হচ্ছে মেনু বার দেখতে পাচ্ছিলাম আমরা, যেটা হচ্ছে রেসপন্সিভ। আমরা হচ্ছে যখন 600 পিক্সেলের নিচে যাব, তখন এটাতে ক্লিক করলে এভাবে আমাদের মেনু বারটা আসে এবং এটা আমরা হোভার করলে এটার উপরে একটা কালার টালার আসে। এতটুকু আমরা গত পর্বে দেখেছিলাম পার্ট 1 এর। আর যারা পার্ট 1 এর ভিডিওটা দেখেন নাই, উপরে পার্ট 1 এর ভিডিও ডেসক্রিপশনে উপরে হচ্ছে আই বাটনে ওটা দেওয়া থাকবে, বা ডেসক্রিপশনেও লিংকটা দেওয়া থাকবে। ওখান থেকে পার্ট 1টা আগে দেখে নেন, তারপর হচ্ছে এই পার্ট 2 এ আমরা আগাবো এখন। তো পার্ট 2 এ আমরা এক্স্যাক্টলি কি করব সেটা হচ্ছে আমরা এই যেই মানে আমাদের ব্যানারটা আছে, এই ব্যানারটা আমরা হচ্ছে ফার্স্টে ডিজাইন করব। তারপরে এই যে নিচে আমাদের কিছু কার্ড টার্ড আছে, তারপরে একটা ফুটার আছে, এগুলো আমরা ডিজাইন করব। তো সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা হচ্ছে ব্যানার। এটাকে আমরা বলবো ওয়েবসাইটের একটা ব্যানার, এই পুরোটাকে। এই ব্যানারটাকে আমরা সর্বপ্রথম ডিজাইন করব। তো ব্যানারটাকে ডিজাইন করার জন্য আমরা এই হচ্ছে আমাদের কোড ছিল আর কি গত পর্বে। তো এতটুকু আমাদের নেভিগেশন বার এখানেই শেষ হয়ে গেছিল। তো নেভিগেশন বারের পরে আমরা যেটা করব, নেভিগেশন বারের পরে আমরা একটা হচ্ছে কমেন্ট করে নেই। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, মেইন কন্টেইনার লিখে দিই, মেইন কন্টেইনার। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। তো আমরা জানি যে আমাদের হচ্ছে HTML এ মেইন নামে একটা ট্যাগ আছে। এবার আমরা যেটা করব আর কি, মেইন ট্যাগের ভিতরে আমাদের বাদবাকি কোডগুলি করব। তো আমরা হচ্ছে মেইন ট্যাগ একটা হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব আর কি, এখানে আমরা হচ্ছে সেকশন নামের আমাদের একটা ট্যাগ আছে, আমরা এখানে একটা সেকশন নিয়ে নেই। যেহেতু আমাদের এই পুরোটা হবে একটা সেকশন, আমাদের যেহেতু এই পুরোটা হবে একটা সেকশন, তো আমরা এখান থেকে একটা সেকশন নিয়ে নেই, এটাকে ফুল পেজ করে দেই। তারপরে এটা যেহেতু আমাদের একটা সেকশন পুরোটা এই এটা, তো আমরা একটা সেকশন এর জন্য আমাদের কোডে নিয়ে নিছি। তো আমাদের কোডে যখন আমরা একটা সেকশন নিয়ে নিছি, তো এবার হচ্ছে আমরা কি করব, এই সেকশনের ভিতরে আমরা আমাদের যেই ইমেজ আছে, ইমেজটাকে আমরা আনবো। তো সেজন্য আমাদের দরকার কি, দুটো ডিপ। কজ এখানে আমরা যদি একটু হচ্ছে এখানে ডিস্ট্রাকচার করি, তাহলে দিতে পারবো এখানে একটা ইমেজ আছে এবং আর একটা আছে কিছু টেক্সট টেক্সট এখানে লেখা আছে। তো এখানে আমরা ধরে নিতে পারি যে আমাদের দুটো ডিভ আছে, একটা ডিভের ভিতরে ইমেজগুলি থাকবে এবং আর একটা ডিভের ভিতরে আমাদের এই টেক্সটগুলি লেখা থাকবে। তো এবার আমরা যেটা করব, দুটো ডিভ আমরা এখান থেকে সিলেক্ট করে দেই। এখান থেকে আমাদের দরকার হচ্ছে দুটো ডিভ। তো ডিভ মাল্টিপল টু। তো এই যে আমরা হচ্ছে দুটো ডিভ পেয়ে গেলাম। তো এই প্রথম যে ডিভটা থাকবে, আমরা হচ্ছে প্রত্যেকটার একটা করে হচ্ছে আমরা ক্লাস নেম দিয়ে দিই আর কি। এই যে আমাদের টোটাল যেই সেকশনটা আছে, আমরা সেই সেকশনটার একটা হচ্ছে ক্লাস দিব, ক্লাস। এটা দিব হচ্ছে আমাদের ব্যানার। তো এই আমাদের টোটাল সেকশনটা হচ্ছে আমাদের ব্যানার, এই টোটাল সেকশনটা এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এটাকে আমরা দিয়ে দিলাম একটা ক্লাস নেম ব্যানার, এবং এটার একটা ক্লাস নেম দিব আমরা। তো এটার একটা ক্লাস নেম দিলাম আমরা, এটা এটা হচ্ছে আমাদের কন্টেইনার। তো এখানে আমরা একটা মেইন কন্টেইনার দিয়ে নেই। মেইন কন্টেইনারের পরে আমরা এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে দুটো ডিপ নিব আরো, সরি এই ডিপটা এখানে নিব না। আমরা মেইন কন্টেইনারের ভিতরে হচ্ছে দুটো ডিপ নিব আরো, ডিপ মাল্টিপল টু। তো আমরা দুটো ডিম নিলাম, আমাদের মেইন একটা কন্টেইনার থাকবে মেইন কন্টেইনারের ভিতরে। তো আমাদের সর্বপ্রথম গেল একটা সেকশন। তো এই সেকশনটা হচ্ছে ব্যানার সেকশন। এই ব্যানার সেকশনের ভিতরে আমরা হচ্ছে কন্টেইনার নামে আরেকটা ডিপ নিলাম, এবং সেই ডিপের ভিতরে আমরা হচ্ছে দুটো ডিপ নিলাম আরো। এবং প্রত্যেকটা ডিপের ভিতরে একটার ভিতরে আমাদের থাকবে ইমেজ কিছু। তো আমাদের যে প্রথম যেই আমাদের ডিপটা থাকবে, সেই ডিপটাকে আমি একটা ক্লাস নেম এখানে দিয়ে দিই। তো এটার একটা ক্লাস নেম দিয়ে দিই, এটা হচ্ছিল যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, বি ইমেজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে লিখে দিতে পারেন। তো এরপরে আমরা যেটা করবো, এখানে আমরা আইএমজি ট্যাগটা ইউজ করব ইমেজ, ইমেজটা আনার জন্য। তারপর আমরা হচ্ছে আমাদের ওই ফোল্ডারটার ভিতরে আমাদের পিকচারটা আছে, সো পিকচারটা আনার জন্য আমরা কি করব, একটা ডট ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে ইমেজ ফোল্ডারটা আমাদের চলে আসছে। তো এটার ভিতরে আমরা ঢুকবো। তারপরে এখান থেকে আমরা দেখতে পারবো এই যে এখানে লেখা আছে প্রোফাইল ডট জেপিজি। তো আমি এখান থেকে প্রোফাইলটাকে আগে সেভ করে দিই। তারপরে হচ্ছে এবার যদি এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে দেখবেন এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে প্রোফাইল পিকচারটা চলে আসছে। বাট এটা হচ্ছে এখন পর্যন্ত অ্যালাইনমেন্ট ঠিক নাই, উপরে হচ্ছে এই যে আমাদের নেভিগেশন বার, এটার ভিতরে এটা হচ্ছে আপনার চলে গেছে। এটাকে আমরা এখন অ্যালাইনমেন্ট ঠিক করব। এটা হচ্ছে আমাদের মানে প্রথম কাজ। তো এরপরে আমাদের আর যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড যে একটা ডিপ নিছিলাম, এই সেকেন্ড ডিপটাকে আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা দিয়ে দিই ইমেজ। এটাকে আমরা ইমেজ দিয়ে দিই। ইমেজের জন্য এই এই ডিপটা, আর সেকেন্ড যে ডিপটা থাকবে আমাদের, এই ডিপটার জন্য আমরা এখানে একটা দিয়ে দিই হচ্ছে টেক্সট, যে আমাদের টেক্সটের জন্য এটা। তো আমরা এটার ভিতরে যেটা করতে পারি এখন, এটার ভিতরে আমাদের যে টেক্সটগুলি আছে সেই টেক্সটগুলি আপনারা এখান থেকে নিয়ে নিই। তো আপনি H1 H2 যে কোনো একটা ট্যাগ নিতে পারেন, আমি H2 দিয়ে হচ্ছে নিচ্ছি। H2, H2 এর ভিতরে আমরা হচ্ছে আমাদের এই যে টেক্সটটা আছে, আমাদের ওয়েবসাইটটা কোথায়, ওয়েবসাইটে যে টেক্সটটা আছে, এই পুরো টেক্সটটাকে আমরা হচ্ছে কপি করে বসিয়ে দেবো এতটুকু একটা। আর নিচেরটা অন্য একটা ট্যাগে রাখবো, নিচেরটা যেহেতু একটা প্যারাগ্রাফ ট্যাগ,
তো এটা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। তো এই যে অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে এবং এখানে আমাদের আর একটা ট্যাগ দরকার প্যারাগ্রাফের ভিতরে। এখানে কি এ মান স্ট্রাক ওয়েব ডেভেলপার, এটাকে আমরা এখান থেকে কপি করলাম। তো তারপরে এখানে কন্ট্রোল ভি, সরি, এটা পুরোটা কপি হয়ে গেছে, এতটুকু আমার দরকার নাই। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করে নিই এবার। এই যে, তো আপনি হচ্ছে একটা H2 ট্যাগ নিলেন এবং হচ্ছে একটা P ট্যাগ নিলেন। এবার যদি এটাকে কন্ট্রোল এস দেন তাহলে দেখবেন এটা এই পিকচারের নিচে এখানে আপনার চলে আসছে, H2 ট্যাগটাও চলে আসছে, আর এই যে মাইনাস ট্যাগ ডেভেলপার লেখা আছে এটাও আপনার চলে আসছে। তো এবার আমরা যেটাকে করব, এটাকে যা করব, এটা হচ্ছে আমাদের এই যে আই এম হাসিবুল, এই হাসিবুলের আগে আই এম এর পর্যন্ত একটা এখানে ব্রেক আছে। আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি, এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে এতটুকুতে একটা ডিজাইন দিছি, আর এই জিনিসের নামটাতে অন্য একটা ডিজাইন দিছি। তো আমরা এখানে দুইটা ডিজাইন ইউজ করব, অর্থাৎ এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করলেই এই পুরো H2টা কিন্তু মাঝখান থেকে মানে আমরা ভেঙে ফেলতে পারবো, তাই তো? তো আমরা এখন হচ্ছে H2টাকে এখান থেকে ভেঙে ফেলি। তো এই যে এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করি নরমালি, এই যে বিয়ার ট্যাগ। তো বিয়ার ট্যাগ ইউজ করলে যেখান থেকে লাইনটা ব্রেক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেটা করতে পারি, এই যে H2 আমাদের যেই ট্যাগটা আছে, H2 এর এই ট্যাগটাকে আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকে আমরা স্টাইল করতে পারি। কিন্তু স্প্যান ট্যাগ আমরা একটা অলরেডি শিখছি, স্প্যান নামে আমাদের একটা ট্যাগ আছে, স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এই যে আই এম, এটাকে আমরা এখানে ঢুকিয়ে দিই এটার ভিতরে, কন্ট্রোল বি, তারপরে হচ্ছে এই যে, তো এটাকে আমরা এখানে ঢুকিয়ে দিলাম। তারপরে আমরা এই যে বাকিটুকু যেটা থাকবে হাসিবুল ইসলাম সাবির, এটাকে আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে ঢুকিয়ে দেবো। তো স্প্যান ট্যাগ, স্পেলিং দেখে নিয়েন। তো স্প্যান ট্যাগের ভিতরে আমরা বাকিটুকে ঢুকিয়ে দেবো। তো এবার যদি আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করি তাহলে দেখেন এখানে কি হলো, আমরা এই H2টাকে দুটো ভাগে ভাগ করছি। একটা স্প্যান ট্যাগের ভিতরে আমরা হচ্ছে বিয়ার ট্যাগ দিয়ে আলাদা করে এটাকে আরেকটা স্প্যান ট্যাগে নিছি। এবার আমরা চাইলে এই দুটো স্প্যান ট্যাগে কিন্তু আলাদা আলাদা আইডি বা আলাদা আলাদা ক্লাস ইউজ করতে পারি। তো যেহেতু আলাদা আলাদা ইউজ করতে পারি, সো আমরা আলাদা আলাদা ডিজাইনও করতে পারবো। তো এটাকে আমরা একটা সর্বপ্রথম আইডি দিয়ে দিই। আইডি, এটা হচ্ছে আমরা একটা আইডি দিব ইন্ট্রো, যেহেতু এটা আমাদের ইন্ট্রো, হাই আই এম। তো আই এম কি, আই এম হাসিবুল ইসলাম সাবির, তো এটা একটা ইন্ট্রো হবে আমাদের। এবং এরপর একটা কি, এরপর হবে আমাদের নেম। তো এখানে আমি দিয়ে দিই আইডি, এটা হচ্ছে আমরা দিব এখান থেকে নেম। তো এই যে, তো এবার হয়ে গেল আমাদের দুটোকে আমরা আলাদা আলাদা করে দুটো আইডি দিয়ে দিলাম, যার ফলে আমরা দুটোকে আলাদা মানে ডিজাইন করতে পারবো এবং আলাদা আমরা সিলেক্ট করতে পারবো। এবং আমাদের এই যে নিচে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই প্যারাগ্রাফ ট্যাগেও তো আমরা কিছু ডিজাইন করছি। তো এটার জন্য আমাদের কোনো আইডির দরকার নেই, আমরা ডাইরেক্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ যেহেতু আমাদের আছে, তো এটাকে আমরা মানে ডাইরেক্ট ডিজাইন করে নিব, সমস্যা নেই। আপনি চাইলে কোনো একটা আইডি দিয়ে এটাকেও আলাদা ডিজাইন করতে পারেন। তো যাই হোক, তারপরে আমরা যেটা করব, আমাদের এই পর্যন্ত আমাদের এই ডিপটা শেষ হয়ে গেছে, ক্লোজিং ট্যাগ যেহেতু এখানে, তার মানে এই ডিপটা শেষ। আর এটা হচ্ছে আমাদের ওই যে উপরে কন্টেইনারের যে ডিপটা, সেটা। তো এই দুটো আমাদের শেষ। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে টেক্সটের যে এরিয়াটা ছিল, টেক্সটের এরিয়াটা আমরা এখন শেষ করে ফেলতে পারছি। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে মেইন ট্যাগটা আছে, এই মেইন ট্যাগটাকে ধরে আমরা, যেহেতু আমাদের ভিতরে কন্টেন্ট সবগুলি চলে আসছে, এবার আমরা মেইন ট্যাগটাকে ধরেই আমরা আমাদের মানে ডিজাইন পার্টটা, স্টাইল পার্টটা শুরু করে দিব। তো আমরা যেটা করব আর কি, আমরা হচ্ছে ওই গত ক্লাসের মতোই এখান থেকে জাস্ট হচ্ছে স্টাইলগুলি কপি পেস্ট করে বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন ট্যাগের মার্জিন টপ, মানে উপরে মার্জিন দিছি 5 রেম, কজ আমরা জানি যে এটা হচ্ছে হাইটটা ছিল 5 রেম। আমরা এটাকে যতটুকু মানে কাজ করছি, তাতে প্রত্যেকটাতে এটাতে আমরা হচ্ছে 5 রেম করে দিয়ে কাজ করছি। তো 5 রেম যদি উপরে মার্জিন টপ দিয়ে দিই, তাহলে আমাদের মেইন যে আমাদের সেকশনটা থাকবে সেটা অটোমেটিক 5 রেম নিচের দিকে চলে আসবে, তাহলে আমাদের কন্টেন্টটা ঠিক হয়ে যাবে। তো এটা আপনি অন্যভাবেও করতে পারেন। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম। এবার দেখেন, এবার আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে, উপর থেকে মানে যতটুকু গ্যাপ দরকার ততটুকু গ্যাপ ছেড়ে দিয়ে এটা নিচে আপনার জায়গা মতো চলে আসছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কন্টেইনারটা ছিল, সেই কন্টেইনারটার আমরা একটা স্টাইল দিব। কন্টেইনারটার স্টাইল আমরা দিব এই যেখানে, আমি কন্টেইনার স্টাইলটাও আপনাদের জন্য করে রাখছি। তো আমরা কি করছি, কন্টেইনারের স্টাইলটা আমরা এটাও চাইলে আমরা ফ্লেক্স দিয়ে করতে পারতাম, বাট যেহেতু আমরা গ্রিডের ইউজটাও মানে একই সাথে আমরা শিখবো এবং প্র্যাকটিস করব, তো আমরা এখানে হচ্ছে মানে ডাইরেক্ট আমরা গ্রিডের যেই স্টাইলটা আছে সেটা ইউজ করছি। তো এটা ডিসপ্লে করে দিছি গ্রিড, তারপরে গ্রিড টেমপ্লেট কলাম, এটা হচ্ছে এলোকে আমরা দুইটা দিছি। একটা হচ্ছে 50%, প্রথম যে আমাদের ইমেজটা থাকবে 50%, তারপরটা থাকবে অটো, এই টেক্সটের যেই এরিয়াটা থাকবে এটা থাকবে অটো। যেহেতু আমরা হচ্ছে এটা আমরা টেমপ্লেট করে দিছি কি আর কি কলম, তার মানে এটা হচ্ছে আর নিচের দিকে যাবে না, এটা হচ্ছে আপনার সাইড বাই সাইড যাবে, যেটা আমরা গ্রিড দিয়ে শিখছি। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বাই ডিফল্ট করে দিছি ব্ল্যাক কালার, যাতে এই কালারটার সাথে মোটামুটি ম্যাচিং করে। তো এটা যদি কন্ট্রোল এস দিয়ে দিই সেভ, তাহলে দেখেন মোটামুটি এখানে আপনার চলে আসছে। বাট এইখানে টেক্সট লেখাগুলো মানে যেগুলো ছিল আমাদের, সেই টেক্সট লেখাগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে
লেখাগুলোর কালারটার জন্য আপনি এখানে দেখতে পারতেছেন না, বাট লেখাগুলি এখানে চলে আসছে। তো আমি সর্বপ্রথম যেটা করব আর কি, আমাদের ব্যানারের টেক্সটের যেই কালারগুলি ছিল, কালারগুলি হচ্ছে আমরা আগে ডিজাইন করে ফেলি। আমরা হচ্ছে তারপরে হচ্ছে ইমেজটাকে আমরা হচ্ছে উইথটা 100% করে দিই আগে। ইমেজটা হচ্ছে বেশি উইথ নিয়ে আসে, তো সর্বপ্রথম ইমেজের উইথটা আমরা 100% করে দিই। তাহলে দেখবেন এই যে নিচের দিকে এটা কতটুকু স্ক্রল করতেছিল, এটা এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে। তো ইমেজটা উইথটা 100% করার ফলে যেটা হলো সেটা হচ্ছে এবার উইথটা 50% অনুযায়ী নিয়ে নিয়েছে। ইমেজের উইথটা কেন দিলাম সেটা আবার একটু দেখাচ্ছি, দাঁড়ান। আর সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু 50% করে দিছি, এবার ইমেজের উইথ 100% করে দিছি, মানে এই 50% অনুযায়ী ইমেজটা 100% জায়গা জুড়ে বসে যাবে। যেহেতু আমাদের এই বি ইমেজ, তার মানে এই যে আমাদের এই যেই আমাদের যেই এটা ছিল আর কি, এই ডিপটা ছিল বি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে। এই ইমেজের ভিতরে যেই ইমেজটা আছে, ইমেজের ভিতরে যেই ইমেজটা আছে, এই ইমেজ ট্যাগটাকে আমরা করে দিছি উইথ 100%। তার মানে এবার সে ভিতরে 100%, এই 50% জায়গা জুড়ে সে হচ্ছে ভিতরে বসে গেছে। এই হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটার কাজ। তো এবার আমরা যেটা করব, এটা এবার আমরা করব হচ্ছে আমাদের যে টেক্সটটা ছিল আর কি ব্যানারের জন্য, সেই টেক্সটের কাজ। এই যে বি টেক্সট, বি টেক্সটটা কোত্থেকে আসলো, এই যে আমরা হচ্ছে ব্যানারের টেক্সটের জন্য এই যে মেইন যে ডিপটা নিছিলাম, এই মেইন ডিপটার আমরা হচ্ছে একটা আইডি দিব। আইডিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট। এটা আমরা একটা আইডি দিব। তো এটার আমরা একটা আইডি দিয়ে নিই, দাঁড়ান, এটার একটা আইডি দেই, আইডি অথবা এটা হচ্ছে আমরা ক্লাস দেই। যেহেতু আমরা ডট দিয়ে করছি, তাহলে এটা আমরা ক্লাস দিব, ক্লাস ব্যাকগ্রাউন্ড টেক্সট। তার মানে এই টোটাল ব্যাকগ্রাউন্ড টেক্সটের আমরা হচ্ছে একটা ক্লাস দিছি, এবং এখানে আমরা হচ্ছে যখনই এটা আমরা মানে সেভ করব, তখন দেখবেন কালারটা হচ্ছে এই যে এরকম একটা কালার হয়ে গেছে আর কি, টমেটো কালার এটা। তো এরকম একটা কালার হয়ে গেছে, এবং উইথটা এটা 100% হয়ে যাবে, এবং এটা হচ্ছে মার্জিনটা অটো হয়ে যাবে। তারপর এটা কি হবে, মিডলে চলে আসবে, কন্ট্রোল এস। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার, যেহেতু আমরা কলম করতেছিলাম গ্রিডের, তো কলম করাতে এটা হচ্ছে আপনার কলম ওয়াইজ মিডলে চলে আসছে। মার্জিনটা অটো করার ফলে যেটা হয়েছে, মার্জিনটা অটো করার ফলে কলম ওয়াইজ মিডলে চলে আসছে। আর যদি আপনার মার্জিনটা রো থাকতো, তাহলে কলম ওয়াইজ এই পাশে, এই পাশ বরাবর মিডলে চলে আসতো। তো যাই হোক, আমাদের ইন টোটাল হচ্ছে যেটা ছিল সেটার একটা আমরা ডিজাইন দাঁড় করাতে পারছি। তো এবার মোটামুটি ওইটার মতো এটা কিছুটা হইলেও দেখতে হয়েছে। তো এবার আমরা ডিজাইনটা তো আরো করব। তো আমরা ওই যে স্প্যান ট্যাগ ইউজ করছিলাম, স্প্যান ট্যাগের ভিতরে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা আমরা হচ্ছে ডিজাইন করতেছিলাম। এখানেও আমরা হচ্ছে একই সিস্টেমে করব। ইন্ট্রো যেটা ছিল আমাদের এখানে, ইন্ট্রোটা দেখতে পারতেছেন, এই যে ইন্ট্রো, ইন্ট্রোটাকে আমরা কি করব, এটার ফন্ট সাইজটা আমরা হচ্ছে ইনক্রিজ করব অবশ্যই। তো এই যে ইন্ট্রো, এটা হচ্ছে ফন্ট সাইজ আমরা দিয়ে দিছি 6 রেম। তার মানে এটা যাতে আমাদের দেখতে অনেকটা এই যে এটার মতো লাগে আর কি, এই জন্য আমরা ফন্ট সাইজ ইনক্রিজ করে দিছি। তো কন্ট্রোল এস, এই যে বুক দেখেন, এবার হচ্ছে এটা ওই 6 রেম অনুযায়ী বড় হয়ে গেছে দেখতে, ওই ওয়েবসাইটের মতোই সেমটা হয়ে গেছে। তো এবার আমাদের নেইমের যেটা ছিল আর কি, নেম যেটা আমরা নেইমে দিছিলাম, নেইমের আমাদের আরেকটা স্টাইল আছে। নেইমের স্টাইলটা হচ্ছে, এখানে আমরা কালার দিছিলাম হোয়াইট কালার, এবং হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে আমরা 3 রেম করে দিছিলাম। দেন কন্ট্রোল এস দেন, তারপর দেখেন নিজে নেমটাও আমাদের ওই সেম ডিজাইনটাই নিয়ে নিছে। তো তারপরে আমাদের এই যে নিচের যে ডিজাইনটা ছিল, এই ডিজাইনটা হচ্ছে একটু অন্য রকমের ছিল। এই ডিজাইনটা কেমন ছিল, এই ডিজাইনটা এরকমই ছিল মেবি, এটা কোনো আর হচ্ছে আপাতত চেঞ্জ করার দরকার নাই। তবে এটার আগে আমরা দু তিনটা হচ্ছে স্পেস টেস্পেস দিয়ে দিতে পারি। তো সিম্পল স্পেস দেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, উপরে হচ্ছে লোকে আপনি পি ধরে, পি এর একটা উপরে হচ্ছে লোকে আপনি আহ, মানে কিছু একটা মার্জিনও দিতে পারেন, অথবা আপনি মার্জিন না দিলে দুটো বিয়ার ট্যাগ দিয়ে দিলেও এখানে হয়ে যাবে। তো দুটো সিস্টেমই তো আপনাদের মানে জানা আছে অলরেডি। সো আপনারা যেভাবে চান সেভাবেই আপনারা করতে পারেন। এই যে দুটো বিয়ার দিয়ে দিয়েছি, এবার এটা মোটামুটি নিচে চলে আসছে। তো আপনি চাইলে দুটো তিনটা আরো হচ্ছে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে পি ট্যাগটাকে স্টাইলে ধরেন, ধরে যদি উপরে মার্জিন 10 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দেন, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ব্যানারের ডিজাইনটা কমপ্লিট আপাতত। এবার হচ্ছে আমরা যখন রেসপন্সিভ করব, তখন আমাদের রেসপন্সিভ ডিজাইনটা এখনো করা হয় নাই। এই যে দেখেন, এখানে রেসপন্সিভ ডিজাইনটা এখনো করা হয় নাই। রেসপন্সিভে ইমেজটা একদম ছোট হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে আপনার মানে সাইড বাই সাইড থাকতেছে। বাট আমাদের যেই অ্যাকচুয়াল ওয়েবসাইটটা ছিল, সেটা আমরা যখন রেসপন্সিভ করতেছি, তখন হচ্ছে ইমেজটা উপরে ফুল উইথ নিয়ে আসে, এবং তারপরে টেক্সটগুলো চলে আসছে। তো এবার আমরা যেটা করব, আমরা এই রেসপন্সিভের ডিজাইনটা করব আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটাতে, এটাতে আমরা এই রেসপন্সিভের স্টাইলটা করব। তো এবার আমরা এটাকে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে নিচে এখানে মিডিয়া কোয়ারি ছিল, মিডিয়া কোয়ারির ভিতরে আমরা হচ্ছে এখান থেকে এই যে এই পর্যন্ত তো আমাদের ওই মেনু বারের ডিজাইনটা ছিল। তো এবার হচ্ছে আমরা ওই এখানে আমরা যে কন্টেইনারটা ধরছিলাম, কন্টেইনারটাকে সর্বপ্রথম আমরা রেসপন্সিভ করব। এই যে আমাদের যে কন্টেইনারটা ছিল, এই যে এটা, এই মেইন কন্টেইনারের ভিতরেই তো আমাদের সবকিছু ছিল। এই কন্টেইনারটাকে আমরা হচ্ছে এখন রেসপন্সিভ করব, যেহেতু আমাদের এটা এখনো রেসপন্সিভ না। এই যে এটা হচ্ছে আপনার 600 পিক্সেলের নিচে কিন্তু চলে আসছে, দ্যাটস ওয়াই এখানে আপনি এই টগলটা পাচ্ছেন।
তো বাট এটা রেসপন্সিভ না। তো আমরা এবার এটাকে রেসপন্সিভ করার জন্য যেই স্টাইলটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ডিসপ্লে গ্রিড। ওটা গ্রিড অবস্থায় থাকবে, বাট আপনার ডিসপ্লে টেমপ্লেট কলম এবার হচ্ছে হলো আপনার কলমটা হয়ে যাবে 100%, মানে প্রত্যেকটা কলম হচ্ছে আপনার 100% হয়ে যাবে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ওই সেমই থাকবে। তো এবার হচ্ছে কন্ট্রোল এস দিলে কি হয় পরিবর্তনটা সেটা দেখেন। যেহেতু কলমটাকে 100% করে দিছি, তার মানে প্রতিটা কলম এখানে কিন্তু আপনার হচ্ছে এই একটা কলম এই একটা কলম, দুটো কলম ছিল, এবং আমরা হচ্ছে যে কলম ওয়াইজ ডিসপ্লেটাকে আমরা গ্রিড করে কলম করে দিছিলাম। তো এবার যেহেতু কলম প্রত্যেকটার উইথকে আমরা 100% করে দিছি আর কি, মানে আপনার পুরো কলমটাকে 100% করে দিছি, তার ফলে কি হয়েছে, তার ফলে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আপনার ওই যে 100% উইথ, যখনই 600 পিক্সেলের নিচে যাবে তখনই এটার উইথ 100% নিয়ে নিবে, এবং এই যে নিচের যে ডিজাইনটা সেই ডিজাইনটা উইথ 100% নিয়ে নিবে। তো আমাদের দেখেন মেইন যে ওয়েবসাইটটা ছিল, মেইন ওয়েবসাইটে আমরা যখন ছোট করি তখন হচ্ছে আমাদের ফন্ট সাইজটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনো ওইরকম মানে বিশাল বড় আকারে আছে। তো এখানে আমরা সেম স্টাইলে এটাও ডিজাইন করতে পারি। এখান থেকে আমরা আমাদের এই যে টেক্সট যেটা আছে আর কি, ব্যাকগ্রাউন্ড টেক্সটের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখান থেকে জাস্ট আমি কপি পেস্ট করে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ওই যে কালারটা ছিল, কালারটা হচ্ছিল আপনার টমেটো, মানে যে কালারটা আমরা সিলেক্ট করছিলাম সেটাই থাক। এটা আপনি এখানে সিলেক্ট করে না দিলেও সমস্যা নাই, অটোমেটিক তো নিয়েই নিছে, এটা এখান থেকে রিমুভ করেও দিতে পারি। এটার উইথ 100% হয়ে যাবে। তারপর হচ্ছে এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এখন কিন্তু এটা আপনার টেক্সট অ্যালাইন সেন্টারে নাই, বাট আমাদের মেইন ওয়েবসাইটের টেক্সট অ্যালাইনটা আমাদের ছিল একদম সেন্টারে, যার ফলে দেখতে একটু ভালো লাগতেছিল। তো এটা আমরা টেক্সট অ্যালাইনটা করবো কি সেন্টার। তারপরে হচ্ছে মার্জিন দিব অটো, যার ফলে এটা মিডলে থাকে যাতে এই জন্য, এবং হচ্ছে এগুলো আমরা প্যাডিং বটম দিব 20 পিক্সেল। তো এটাকে দিয়ে যদি আমরা এখান থেকে কন্ট্রোল এস দেই, তাহলেই এবার দেখবেন আপনি এটা মোটামুটি হচ্ছে আপনার মিডলে চলে আসছে, এবং হচ্ছে এটা মোটামুটি উপর নিচে হচ্ছে মার্জিন বা এই যে আমরা যে প্যাডিংটা দিছিলাম আর কি বটমে 20 পিক্সেল, 20 পিক্সেল আপনার বটমে এই প্যাডিংটা নিয়ে নিছে। বাট প্যাডিংটা না দিলে দেখবেন যে এটা একদম এটার সাথে মিশে আছে, এই যে মান ডেভেলপারের সাথে মিশে আছে। আর স্ক্রল করলে এই যে স্ক্রল করতেছি আর স্ক্রল করলেও নিচে যাচ্ছে না। তো এই জন্য 20 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দিলাম, যার ফলে নিচে একটু স্পেস থাকে। তো এতটুকু ছিল আমাদের এটা টেক্সটের যে ডিজাইনটা সেটা। তো এবার আমরা যেটা করব, আমাদের এই যে লেখার যে আমাদের ফন্ট সাইজগুলো আছে, এই ফন্ট সাইজগুলোকে আমাদের করতে হবে এখন ছোট। তো ফন্ট সাইজগুলোকে আমরা ছোট করার জন্য এটারও হচ্ছে আমাদের কোড আছে অলরেডি। তো আমরা এটারও হচ্ছে কোডটা জাস্ট হচ্ছে কপি পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের যে নেইমের কোডটা যেটা ছিল আর কি, তো নেইমের জন্য আমরা যেটা ইউজ করছিলাম, এই যে নেইমের জন্য আমরা এটাকে ইউজ করে দিব। এটার কালার হবে ওই যেটা ছিল সেটাই হোয়াইটই থাক, এটা দরকার নাই। শুধু ফন্ট সাইজটা আমি এখান থেকে 2 রেম করে দিয়ে যখন সেভ করে দিব, তখন দেখেন এবার নেমটা ছোট হয়ে গেছে, নেমটা কিন্তু আগের মতো নাই। যখনই আমি এটাকে 2 রেম করে দিছি, মানে 600 পিক্সেলের নিচে এটা হচ্ছে 2 রেম হিসেবে থাকবে, এবং তার উপরে গেলে তখন হচ্ছে আপনার ওই 3 রেম হিসেবে থাকবে। তো এটা হচ্ছে আপনার 2 রেম হয়ে গেল। তো যখন আমাদের নেমটা কমপ্লিট হয়ে গেল, তো নেমটা কমপ্লিট হওয়ার পরে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ওই যে ইন্ট্রো ছিল উপরেরটা, ইন্ট্রো মনে আছে কিনা, এই যে এটা যেটা ছিল উপরের এটা তো ইন্ট্রো ছিল আমাদের, তাই না? তো এবার ইন্ট্রোটাকে আমরা হচ্ছে একটা সেম ডিজাইন অ্যাপ্লাই করে দেই। ইন্ট্রোটার আমরা হচ্ছে ফন্ট সাইজটা ওইখানে ছিল 5 রেম, আর এখানে আমরা করে দিলাম 3 রেম। কন্ট্রোল এস, বুম, এই যে এটা হচ্ছে আপনার এখন ওই আমাদের মেইন যে ওয়েবসাইটটা ছিল সেটার মতোই ডিজাইনটা হয়ে গেছে। এবার মেইন ওয়েবসাইটটাও যদি দেখেন আর যদি এটাও দেখেন সাইড বাই সাইড কম্পেয়ার করলে দেখবেন দুটো ডিজাইন সেম হয়ে গেছে।